গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজ আবার একটা ব্র্যান্ড নিউ ডে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। সো আজকে না মা বাড়িতে নেই, তার জন্য ম্যাগি বানিয়ে খাবো। এবার মা একটু পরেই হয়তো চলে আসবে অ্যান্ড আমারও বেরোনোর রয়েছে। তো ব্রেকফাস্টটা করবো, করে তারপরে মা এলেই আমিও বেরিয়ে যাব। ম্যাগি তো করছি, কিন্তু তার সাথে সাথে মা বললো আজকে ভাতটাও বসিয়ে দিতে। এবার একটাই আমার প্রবলেম হয় কিচেনে ঢুকলে, যেহেতু কিছু জানা নেই কোথায় কি আছে, তো তার জন্য খুঁজে বের করে করতেই। আর এখানে দেখো এগুলো এখন অবধি পড়ে রয়েছে, ভেজাইনি, ভেজাবো এক্ষুনি, ভেজাবো আমি, জাস্ট এটাকে ভেজাবো। আমি ভেতর দিয়ে দেখাচ্ছি, দেখো রোদটা জাস্ট চরম। আমি না আর বারান্দাতে গিয়ে আজ ব্লগ করার সাহস করতে পারিনি, তো ভেতরে যেখান থেকে ব্লগ স্টার্ট করি সেখান থেকেই ব্লগটা করছি। এখন তাও এত গরম, এরপরে কি হবে কে জানে। দেখো বাড়িতে না ওআরএস এনে রেখে দিয়েছে, এগুলো খাওয়া না, এই ওআরএস গুলো খাওয়া না খুবই ইম্পর্টেন্ট, কারণ ডিহাইড্রেট হতে দেওয়া যাবে না। এটা এখন করব, থাক। রোদটা জাস্ট মারাত্মক উঠেছে। তো তোমাদেরকে কালকেরই বললাম না যে ওই জিনিসপত্রগুলো ধুবো, এখনো অব্দি না গুছিয়ে উঠে জাস্ট আমি জিনিসগুলো ওইখানে রেখে দিয়েছি, বাট ধুতে পারিনি। তো এখন যাব এটাকেই ধুবো। আমি না ঘরে চলে এসেছি, আর আজকে আমার অনেকগুলো কাজ আছে পরপর, তো সেগুলোকে করতে হবে। আর ভাই চলে আসার পর, ভাইয়ের যেহেতু এক্সাম চলছে এখানে পড়বে, তো ওকে একটুখানি দেখিয়ে দিতে হয়, তার জন্য ভাই স্কুল থেকে ফেরার আগেই আমি সব কাজগুলো করে নেব। আর এইদিকে দেখো মা আসার আগেই আমি আজকে যেহেতু বেরিয়ে গেছিলাম, তো মা নিজেই এটা ভাইকে দিয়ে শ্যুট করিয়েছে, ভিডিওটা রেসিপি শেয়ার করেছে অ্যাকচুয়ালি একটা। সো মা যেহেতু আজকে বাড়ি আসার পর রান্নাটা করেছিল, তো অনেক লেট হয়ে গেছিলো, তার জন্য মা চাইছিল যাতে তাড়াতাড়ি করে কিছু একটা বানিয়ে দিক। সো এখানে মা ফার্স্টেই পেঁয়াজটাকে ভেজে নিয়েছে, আর একটুখানি রসুনের কোয়া দিয়ে দিয়েছে 3-4টে। তারপরে দুটোকে ভালো করে সর্ষের তেলে ভেজে নিচ্ছে। ভেজে নেওয়ার পর আদা কুচি দিয়ে দিল, আদা কুচি দেওয়ার পর তারপরে আবার বেশ সুন্দর লো ফ্লেমে নেড়ে নিচ্ছে। নেড়ে নেওয়ার পর তারপরে যেটা দেবে সেটা হলো কাঁচা লঙ্কা বাটা। ইয়েস, আমি অন্য কিছুতে ঝাল খেতে পারি না, কিন্তু এরকম যখন রান্না হয় তখন ঝাল হলেও আমার চলে যায়। তো যাই হোক, এখানে কাঁচা লঙ্কা বাটা দিল, তারপরে দিল হচ্ছে টমেটো, একটা গোটা টমেটো দিয়ে দিয়েছে। দেন হলুদ গুঁড়ো দিল, দেন এরপরে দেবে হচ্ছে জিরের গুঁড়ো। তারপরে ভালো করে আবার নাড়বে, নাড়ার পর দেবে হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো। ইয়েস, কাঁচা লঙ্কা প্লাস হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, তোমরা বুঝতেই পারছো। তারপরে একটুখানি নিল নুন, দেন দিল হচ্ছে চিনি, দিয়ে ভালো করে এটাকে নাড়বে, নেড়ে নেড়ে মানে একটু কষা মতন করবে, যেরকম কষালে হয় আর। দেন কষিয়ে নেওয়ার পর যখন হালকা করে তেলটা ছাড়বে, তখন দিয়ে দেবে হচ্ছে মাছের তেল। ইয়েস, মাছের তেল বানাচ্ছে মা আজকে, তো মাছের তেলটাও ওরকমভাবেই নাড়তে হবে ভালো করে তেল ছাড়া অবধি। তো সো এই যে মা মাছের তেলটা দিয়ে দিল, মাছের তেল দেওয়ার পর তারপর এটাকে আবার কষাবে এখন। আর এটা না খুবই সিম্পল অ্যান্ড খুবই ইজি রেসিপি, আর খুব বেশি টাইমও নেয় না। এবার দেখো আবার ভালো করে নেড়ে ছেড়ে মা এবার ঢাকনা দিয়ে রেখে দেবে কিছুক্ষণ। কিন্তু ওই ঢাকনা দিয়ে যে চেপে রাখছে সেই ক্লিপটা আর খুঁজে পাইনি আমি এডিট করার সময়। যাই হোক, এরকমভাবে নাড়ানোর পর এখান দিয়েও তেলটা এবার আস্তে করে বার হবে। আর উইদাউট মি মাঝে তাও রেসিপিটা ক্যাপচার করতে পেরেছে, সেটাই আমার কাছে অনেক। যাই হোক, দেখো এখানেও তেল ছাড়তে শুরু করে দিয়েছে। অ্যান্ড এটা আর একটুখানি কষাবে লো ফ্লেমে। আর লো ফ্লেম যে করেছিল সেইটারও ক্লিপ নিয়েছে, সেটাও একদম লাস্টে রয়েছে। আর এটার টেস্ট কিন্তু জাস্ট মানে অসাধারণ হয়, ভাত দিয়ে খেতে হেভি লাগে। অ্যান্ড আমার মাছের থেকে মাছের তেল, মাছের ডিম এগুলো খেতেই বেশি ভালো লাগে। তোমাদের কীরকম কী লাগে আমাকে পারলে কমেন্টে জানিও। অ্যান্ড এই দেখো, বললাম না যে ফ্লেমেরও ক্লিপ নিয়েছে, তো ফ্লেমটাও দেখালো। এই যে মাছের তেলের রেসিপি রেডি। সো তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও এই রেসিপিটাকে ট্রাই করো অ্যান্ড কমেন্টে জানিও কেমন লাগে। আজকে একবার ফোন করে দেখো কোথায় আছে, কই যাও। গাড়ির চাবি। আর মামিদের ঘরে কখন যাবে? ঠিক আছে, তুমি তাহলে মামিদের ঘরে যাও, আর আমি বেরোই। আর আজকে একবার ফোন করো, পুচকাকে ফোন করো একবার। গুড ইভিনিং। সো কালকের ব্লগটা আজকের আবার এখান থেকে কন্টিনিউ হচ্ছে। তো চলো আমি আগে বেরোই, বেরিয়ে আম মাখা খাবো, তারপরে বাদবাকি যা যা জিনিস নেওয়ার আছে সেইগুলো নেব। আর এইদিকে দেখো, এই দেখো আমি যখন কথা বলি তখনও হাঁ করে দেখে। কি দেখছিস? কি দেখছো? ও বা, কি দেখছিস? বল 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 বল, কি দেখছো? ওই এসে গেছে।
সো ভাইও এখানে চলে এসেছে। ভাই এখন অ্যালেক্স অ্যালেক্স সো ভাই এখন চলে এসেছে আর আমি বেরোচ্ছি। তো বেরিয়ে যা যা কাজ আছে সেগুলো আগে করি। বেশ কিছুই না, মায়ের কটা ওষুধ আনার আছে সেটা আনবো, আর আমার কিছু জিনিস কেনার আছে দোকানের জন্য, সেটাই কিনবো। তার আগে আমার আম্মাকে খেতে ইচ্ছা হচ্ছে, তো আগে ওইখানে যাব লেকের সামনে, যে কাকু বসে আছে কিনা। কারণ আগের দিন গেছিলাম আম্মাকে খেতে, কিন্তু ওইখান থেকে কাকুটা যখন আমি গিয়ে পৌঁছেছি তখন দেখছি যে কাকু অলরেডি প্যাক করা শুরু করে দিয়েছে। তো আজকে তাড়াতাড়ি করে যাব। কিছু নিয়ে না নিই, হেডফোনটা নিতেই হবে, তো হেডফোন নিয়ে নিয়েছি অলরেডি। তো চলো। কই কিরে? সো এই যে কাজ সেরে ফেরার পথে আমার আর ভাইয়ের জন্য দুজনের জন্যই খাবার নিয়ে এসেছিলাম। আমার তো এখন একটাই দোকান হয়েছে, ফ্লেভার্স অফ কলকাতা, বাড়ির সামনেই থাকে, তো ওইখান থেকেই নিয়ে আসি। আর প্যাকেজিংটাও বেশ সুন্দর করেছে, সেটাই ভাইকে বলছিলাম। আর ভাই এখানে ফোনে বিজি, যাই হোক ভাইয়েরটা ভাইকে দিয়ে দিলাম। ভালো করেছে, আগে এরকম ছিল না। এই নাও টাটা টাটা। আর এইদিকে দেখো আমারটা যখন বার করছি তখন আরেকজনও খাবার জন্য ওয়েট করে বসে আছে এই যে, কিন্তু তেলের জিনিস তো ওকে দেওয়া যাবে না। তো আস্তে করে প্যাকেটটা খুলে আমি যখন খেতে বসেছি আবার সামনে এসে বসে রয়েছে। দেখো এবার যেহেতু বলেছি তেলের জিনিস দেওয়া যাবে না, তার জন্য মুখ ঘুরিয়েই বসে আছে। এইবার দেখো তোমাদের সাথে একটা ছোট্ট করে দোকানের ক্লিপটা শেয়ার করছি। এই যে কি কি ড্যামেজ হয়েছে সেটাই যিনি রেন্টে ছিলেন তাকে দেখানো হচ্ছিল, বাইরের শাটারে, তারপরে ভেতরে কি কি ড্যামেজ হয়েছে। আর আমি এগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম যে কোথায় কি রিপেয়ার করতে হবে। যাই হোক, এটাই হচ্ছে দোকানের স্পেসটা। অ্যান্ড মা এখানে গিয়ে আবার কি ত্রিপল পেয়েছে না কি একটা পেয়েছিল দেখতে, এই যে সেটা তুলে দেখাচ্ছিল। আর এটা হচ্ছে রাত্রির বেলা আমি আবার ঢুকেছিলাম দেখার জন্য যে কতটা কি রিপেয়ার হবে না হবে, কারণ পরের দিনই মিস্ত্রি আসার কথা ছিল। বাট দেখো তোমরা, এই শেলফ, তারপরে হচ্ছে এই যে জানলা, সব কিছুই ভাঙ্গা, তো সব কিছুই রিপেয়ার করতে হতো। অ্যান্ড যেটা সব থেকে বড় ভুল করেছে, আমি যেই জিনিসটার ভয় পাচ্ছিলাম যে উনি যেরকম সেরকম করে দেবে, সেটা হচ্ছে যে যেখানে পেরেছে হোয়াইট সিমেন্ট মেরে দিয়ে চলে গেছে। সো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।